এখন বলো রাধে রাধে এখন বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম।
যাই হোক, আমরা সবে মাত্র মধুময় শ্রী মধুর বৃন্দাবনে প্রবেশ করলাম। জয় রাধে শ্যাম, জয় রাধে। যাই হোক, এই পালার শেষে আরো একটু আনন্দ আছে। তো আপনারা সকলেই একটু সুন্দর দৃষ্টিতে আমি বলছি, আপনারা সকলে একটু সুন্দর পরিবেশে বসবেন আসরে, যাতে আসরটা একটু সুন্দর হয়। ভক্ত কম থাক, কিন্তু যদি সবাই একটু নিকটে থাকে তাহলে অনেক ভালো লাগবে, তাই না? হ্যাঁ, দাদা চলে যাবেন? আচ্ছা, আপনারা যাত্রা শুভ হোক। জয় রাধে। আশীর্বাদ রাখবেন। জয় রাধে শ্যাম। জয় রাধে। মধুমা মধুর বৃন্দাবনে তো জল ভরতে গিয়ে কি হলো, এটা মঞ্জুরি গীতকর্তা পদ রচনা করলেন রাধারানী ভাবকান্তি দর্শন। রাধে যমুনা
বসে বসে ধ্যান করে রাধারানী যে ধ্যান করছে, বোঝা গেল কি দেখে যে রাধারানী আবার ধ্যান করছে? রাধারানীর বসিবার ভঙ্গিমা দেখে, বসার ভঙ্গিমা দেখে। তাহলে কেমন ভাবে বসিয়েছিল? পদকর্তা প্রকাশ করলে যে রাধারানীর বসার ভঙ্গিমা কেমন ছিল। দেখলাম নিজ কর পর রাখিয়া কপল মহাযোগিনী নিজ পদে রাখিয়া কপাল মহাযোগী নিজ শ্রাবণ মেঘের ধারা, তবে শ্রাবণ মাসে যে ধারা বয় এই ধারার কিন্তু অবসান আছে, বিশ্রাম আছে। কিন্তু রাধারানীর নয়নের যে ধারা, এই ধারার অবসান নাই, বিশ্রাম নাই, বিবাহ নাই,
রাত্রিও না, সব সময় অন্তরে কৃষ্ণ বলতেই নয়নে কৃষ্ণ প্রেমের ধারা বইতে থাকে। তো রাধারানীর কাদাবদন দর্শন করলেন, রাধারানীর অন্তরঙ্গ সখী ললিতা। হ্যাঁ, ললিতা সখী দর্শন করে আর দূরে রইতে পারলেন না। কি করলেন? হেন কালে তথা আইলা ললিতা কিভাবে বল বল ধনী কাঁদছিস কেন? ধনী রে করিনা ধনী রে করিনা কিছুক্ষণ পূর্বে নবদ্বীপ ধামে আমার একজন ভক্তিমতী দিদি, আরেকজন ভক্ত বাবা 100 টাকা করে দান করেছেন। ইতিপূর্বে আমার জয় রাধে শ্যাম, আমার কৃষ্ণ ভক্ত দাদা গোপাল দাদা, তিনি আমায় 200 টাকা দান করলেন। আপনারা আশীর্বাদ করবেন, ভগবান যেন তাদের মনোবাসনা পূর্ণ করে। এবং আমার আশীর্বাদ লাগবে কিনা তা জানি না, তবে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব গোবিন্দ যেন তাদের কৃষ্ণপদে মতি রাখি। হা কৃষ্ণ হা রাধে বলতে বলতে অর্তিকালে যেন আমার রাধা কবিকে যুগল চরণ সেবায় রাখতে পারে। জয় রাধে 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 ধনী রে করিল কোলে বলে নাই ধনী। আরে বিনোদিনী, বাহ, তুই অমন করে কাঁদছিস কেন? তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে? অমন করে কাঁদছিস কেন? আমার মনে হয় তোর কোনটা ধনের অভাব হয়েছে। তবে দেখ, আমরা জানি এই বৃন্দাবনে তুই সর্বধনের ধনী। ধনী তো আর এমনি এমনি তোকে বলি না, জগতের বুকেও কিন্তু কাউকে আমরা এমনি এমনি ধনী ব্যক্তি বলে থাকি না। যদি সে কাঙাল হয়, ভিখারি হয়, তাকে কেউ ধনী বলবে? বলবে না। তাকে ধনী বলা যায় একমাত্র যার অনেক ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, অনেক টাকার মালিক যিনি, তাকে আমরা ধনী বলি। তো জগতের বুকে যে ধন, এই ধন কিন্তু আমাদের চিরস্থায়ী নয় বাবা, ক্ষণস্থায়ী। আজ আসি, কাল অন্য কারো হবে, এটাই হলো জগতের নিয়ম। কখনো রাজা, কখনো ভিখারি, তাই না? তাহলে এই জগতের যে ধন, এই ধন কিন্তু হারানোর ভয় আছে। কিন্তু এই বৃন্দাবনে যদি কেউ সর্বধনের ধনী, অর্থাৎ একমাত্র যাকে পেলে আমাদের জগতের বুকে সবকিছুই পাওয়া হয়ে যায়।
যাকে ভালোবাসলে অনন্ত কোটি জগৎ জীবকে ভালোবাসা হয়ে যায়। যার সঙ্গে একটু প্রেম আলিঙ্গন করলে অন্তরে আনন্দ পাওয়া যায়। যার সঙ্গে প্রেম আলিঙ্গন করলে মনে হয় আমাদের অনন্ত কোটি জগৎ জীব হয়েছে একান্তই আপনার আপনজন। যার চরণে আশ্রয় করলে আমাদের পরকালে হারানোর ভয় থাকে না, শুধু একালে নয়, পরকালে হারানোর ভয় থাকে না। বলে জগতে তো আমাদের আশ্রয়ের অভাব নেই, অনেক আশ্রয়, যেমন ভাই বন্ধু পিতা মাতা স্বজন বান্ধব বান্ধবী স্বামী স্ত্রী পুত্র কন্যা, এগুলো হলো আমাদের আশ্রয়। তবে এগুলো হলো অনিত্য আশ্রয়, নিত্যকালের নয়। নিত্যকালের আশ্রয় যদি আমাদের থেকেই থাকে, একমাত্র গোবিন্দ চরণ ছাড়াই আমাদের এই জগতের বুকে আর কোনো নিত্যকালের আশ্রয়। সেই গোবিন্দ, সেই কৃষ্ণ, কৃষ্ণ ধনের ধনী হলি তুই। তোর আবার কিসের অভাব হলো যে তুই অমর করে খাচ্ছিস? তোর তো কোনো অভাব থাকতে পারে না, বল তুই খাচ্ছিস কেন? রাধারানী বলল, সখী রে, ওই কৃষ্ণ ধনের ধনী আমি বটে, যে ধন আমার কাছে আছে সে ধন হয়তো অন্য কারো কাছে নাই, কিন্তু দেখ আমি আজ কেন কাঁদছি, এই কাঁদার কথা তোদের নিকটে কি আর বলবো? সখী রে, ওরে ললিতা ওরে বিশাখারে, আমার এই কাদারের কথা আমি তোদের নিকটে কি আর বলিব? সখী রে, আগে আমি সাজের বেলা শূন্য কলসি কাকে করে, জানিস তো তোরা আমি যে ঘরে বসত করি এই ঘর হইতে বাইরে যেতে মানা। সেই বাদিনীর ঘরে আমি ওই ভরা কলসির জল ঢেলে ফেলে দিয়ে ভরিবার ছলনা করে গিয়েছিলাম ওই যমুনাই জল ভরিতে, জল ভরিতে। সেখানে কি হয়েছে জানিস? সখীরে, আমি একা বন্ধু তাকে করি সখীরে যমুনাতে
রে শ্যাম সখী রে এখনই আমি দেখে এলাম সখীরে আমি এখনে দেখে এলাম ওই সৃজনায় হইতে গিয়ে আমি এখনই দেখে এলাম ওরে আমি এই দেখে আমি এই দেখে এমন সে অপূর্ব রূপের মানুষ দেখলাম। নদিয়া বৃন্দাবনের সখীগণ বললেন রাধে তাহলে ওই রূপের মানুষ তো দেখিনি, তোরা বল, তুই বল রাধারানী যে কেমন রূপ দেখেছিস, যে রূপ দেখে তুই এমন পাগলিনী হয়ে গেছিস, যে রূপ দেখে তুই কাঙ্গালিনী হয়ে কাঁদছিস, ওই রূপের কথাই আমাদের কাছে বল, শুনে আমরা একটু ধন্য হই। রাধারানী বলল দেখলাম কি সজনী রে, দেখলাম ফুলের চূড়াটি মাঠে জলের মাঝে মিশে গেল দেখলাম ফুলের চূড়া মাটি, মস্তকে ছিল ফুলের চূড়া আর হাতে ছিল মোহর মুরলী বাঁশি। তো গোবিন্দের রূপের বর্ণনা করতে হলে মস্তক থেকেই করতে হয়। তো প্রথমে মস্তকে যে ফুলের চূড়া ছিল এই কথাই বলেন, ফুলের চূড়াটি মাথে, তারপর মোহন মুরলী হাতে। দেখলাম পূর্ণ কানো জলেতে মিশাল, জলের মাঝে মিশে গেল। যখন জলের মাঝে মিশে গেল তখন ওই রূপের মানুষকে ধরবো বলে আমি কি করলাম, অনেক প্রবদ্ধ করি ধরিবার স্থায়ী হরি, ধীরে ধীরে পর বাড়ায় পর অর্থাৎ হাত। আমার এই দুটি কর আমি জলের মাঝে বাড়াই দিলাম। ওই জলের মাঝে যখন বাড়াই দিলাম তখন আমি লক্ষ্য করে দেখলাম
দেখিতে পায় আকুল হইয়া ওই জলেতে গো আকুল হইয়া জলেতে গো জলের মাঝে ডুবে গেলাম আমি জলের মাঝে ডুবে গেলাম গোবিন্দ বলে এই জলের মাঝে ডুবে গেলাম গোবিন্দ বলে জলের মাঝে ডুবে গেলাম আমি ওই গোবিন্দ ধরব বলে কিরে জলের মাঝে ডুবে গেলাম ওরে গোবিন্দ বলে জলের মাঝে মিশে গেলাম জলে রবি আকুল হইয়া জলে কেঁদো দেখলাম শ্রী যমুনার তীরে উঠে দেখলাম এই ঢেউ বসি আমার কাল হলো রে বুঝি আমার কাল হলো রে ঢেউ বসি আমার কাল হলো রে ঢেউ বসি আমার কাল হলো রে গোবিন্দ ওরে গোবিন্দ ধরবার কালে বুঝি আমার কাল হলো রে বুঝি আমার কাল হলো রে আমি যখন ওই যমুনার তীরে উঠে দেখলাম ঢেউ বুঝি গোবিন্দ ধরবার কালে এই জলের ঢেউ আর কাল হয়েছে তখন আর আমার গোবিন্দ ধরা হলো না ললিতা বলে রাধে ওই জলের ঢেউ নয় তোর মনের বাসনার ঢেউ কাল হয়েছে তাই যেখানে সেখানে তুই একটু গোবিন্দকে বেশি দেখিস তাই জলের মাঝেও তুই গোবিন্দ দেখেছিস তো ভজন দ্রষ্টা বৈষ্ণব পদকর্তা ভক্ত ভাবাবেশে বলল রাধে গোবিন্দ ধন ধরা তো অত সহজ কথা নয় কেন গোবিন্দ ধনকে অতি সহজে কেউ ধরতে পারে না যদি তুমিও ধরতে চাও আগে তোমার এই দেহ ভালোবাসা করো যদি অন্তরে গোবিন্দ ধরার বাসনা করো বাসনা করো প্রেম ভক্তি রস তিন থাকতে হয় গোবিন্দ বস যদি গোবিন্দকে ধরতে চাও একবার প্রেম ভক্তি রস দিয়ে তুমি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করো তবেই তোমার মনোবাসনা পূর্ণ হবে। রাধারানী বলল সখী রে কি বলবো সেই কথা কাদার কথা
আমি তখন পুনরায় যমুনার জলে ঢেউ দিলাম। পুনঃ ঢেউ দিতে যমুনাতে বিম্বভাসী আছমৃতে বিম্বরা মাঝে শ্যামরা জলের উপরে ঢেউ দিলে কিন্তু বড় বড় ঘুটি ওঠে বাবা, যাকে ব্রজবলি ভাষায় বলা হলো বিম্ব। তো বিম্ব শব্দের অর্থ হলো ঘটি। যখন জলে ঢেউ দেওয়া যায় দেখবেন শত শত ঘুটি ভেসে ওঠে। রাধারানী বলল সখী রে, দেখিলাম যেন যতই বিম্ব ততই কৃষ্ণ, যতই বিম্ব ততই কৃষ্ণ, যতই বিম্ব ততই কৃষ্ণ। দেখিলাম যতই বিম্ব তত কৃষ্ণ। শ্রী যমুনা কৃষ্ণ কৃষ্ণ। সখীরে, দেখিলাম যতই বিম্ব ততই কৃষ্ণ। হরে যমুনা কৃষ্ণ কৃষ্ণ, দেখলাম যতই বিম্ব ততই কৃষ্ণ। সখীরে, আমি আর কৃষ্ণ ধরতে পারলাম না। আমি না জানি কত জনমের অপরাধী। আর দেখি দেখ শ্রী যমুনা কত ভাগ্যবতী। শ্রী যমুনা কত ভাগ্যবতী। শ্রী যমুনা কত ভাগ্যবতী। যমুনা কত ভাগ্যবতী। লাগি দেখ একই সঙ্গে অনন্ত কৃষ্ণ ধরেছে। শ্রী যমুনা কত ভাগ্যবতী। হরে অনন্ত কৃষ্ণ পথে ধরেছে। শ্রী যমুনা কত ভাগ্যবতী। হরে অনন্ত কৃষ্ণ পথে ধরেছে। শ্রী যমুনা কত ভাগ্যবতী। হরে অনন্ত কৃষ্ণ পথে ধরেছে। শ্রী যমুনা কত ভাগ্যবতী। অনন্ত কৃষ্ণ পথে ধরেছে। আমি আর কৃষ্ণ সখীরে, না দেখি মধুর মোহ
পাইনবে সমদুখ কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। জ্ঞানদাসের বাণী শোনো রাধা বিনোদিনী, পিছে কেন ডুবে ছিলে জলে, বুঝিতে না দিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। তোমার শ্যামা ছিল কদম্বের কদম্বের তোমার শ্যাম ছিল কদম্বের ডালে, একটু হাত বাড়ালে হাত বাড়ালে চরণ পেতে, হাত বাড়ালে চরণ পেতে, হাত বাড়ালে চরণ পেতে, ওই শ্যামা ছিল কদম্বের হাত বাড়ালে কদম্বের ডালে, একটু হাত বাড়ালেই শ্রবণ পেতে। না করে তুই কি করলি, ওই জলের মাঝে ডুবে গেলি, তাই আর গোবিন্দ ধরা তোর হলো না। জয় রাধেশ্যাম। আমার একজন ভক্তিমতী মা এই মধুর বৃন্দাবনে আমায় 100 টাকা দান করলেন, তার যেন কৃষ্ণপদে মতি থাকি, এবং যে আশা নিয়ে দান করেছে ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করে, ভগবান যেন তার অন্তরে ভক্তি প্রেম ভক্তি দান করে। জয় রাধেশ্যাম। যুগল হয়ে যুগল ভজন করিতে করিতে রাধা গোবিন্দের যেন যুগল সেবায় লাগতে পারে, আশীর্বাদ করি, আপনারাও করবেন। জয় রাধেশ্যাম। শুধু যারা দান করছে তাদের না, দানের সে যারা এখানে নিশি জাগরণ করে বসে বসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, লীলা স্মরণ করছেন, লীলা স্মরণই হলো জীবের ভজন। যারা লীলাটা সঠিকভাবে স্মরণ করছেন, বসে আছেন, ভগবান যেন তাদেরও মনোবাসনা পূর্ণ করি, তাদের অন্তরেও যেন কৃষ্ণ প্রেম ভক্তি দান করি, সর্বদাই যেন কৃষ্ণ ভজন করিতে করিতে রাধা গোবিন্দে যুগল ভজন করিতে করিতে অন্তিমকালে সবাই যেন একদিন জন্মিলে মৃত্যু হবে। বাবা, এটাই সঠিক। যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার জন্ম নাই তার মৃত্যু নাই। তো আমাদের জন্ম হয়েছে, আমাদের মৃত্যু অবশ্যই আছে, সবারই একদিন যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যখন এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে, এই পৃথিবী ছেড়ে পৃথিবী যেমন আছে তেমনি থাকবে, আমরা থাকবো না, আপনারা থাকবেন না, একদিন সবাইকেই যেতে হবে। তো সেই অন্তিম কালে যেন আপনারা কৃষ্ণ কৃষ্ণ বলে দেহত্যাগ করে রাধা গোবিন্দের চরণ সেবায় যেন লাগতে পারে। জয় রাধেশ্যাম। সকলেই এই আশীর্বাদ করি। জয় রাধে। তো যাই হোক, এবার রাধারানী বলল, সখিনী দেখ না দেখি মধুরমুখ পাইনবে সমধু, কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, মনে হয় কাদাই আমার সঙ্গের সাথী, সঙ্গের সাথী আর কেউ হলো না, আমার সঙ্গের সাথী কেউ হলো না, কেবলমাত্র কাদাই হলো সঙ্গের সাথী। তা আমাদেরও জগতের মুখে সঙ্গের সাথী কেউ নয় বাবা। ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, পরিজন বলো, স্বজন বান্ধব বলো, একমাত্র সঙ্গের সাথে যদি কেউ থেকেই থাকে, একমাত্র অনাদি আদি গোবিন্দই হলো আমাদের সঙ্গের সাথী, অন্য কেউ নয়। সুন্দর যোগ্য জন্ম পেয়েছি, হেলায় হেলায় আমাদের এই বেলাটা ডুবে যাচ্ছে। যোগ্য জন্ম পেলাম, অযোগ্য কর্ম করে যাচ্ছে।
ভগবানের না পারলাম নিত্য কর্ম করতে, না পারলাম ভগবানের চরণ সেবা করতে। দুর্লভ মানব জন্ম পেয়েছি 84 লক্ষ জনে ভ্রমণ করিতে করিতে। এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, এমন জন্ম আমাদের আর হবে কিনা আমরা বলতে পারি না বাবা। কিন্তু ভাই বন্ধু পুত্র পরিজনকে পেয়ে আমরা মেতে রইলাম। ভোগ বিলাসের তো শুধু দেহ নয়, এটা আমাদের প্রকৃত কৃষ্ণ ভজনের দেহ, ভজনযোগ্য সাধনযোগ্য জন্ম পেয়ে হেলায় হেলায় আমাদের দেহের বেলা ডুবে যাচ্ছে। কি করে গোবিন্দ ধন আমরা ধরব? তাই মানব জনম স্বর্গে অমরাবৃন্দ আছে, তারাও কিন্তু অতি সহজ গোবিন্দের ভজন সাধন করতে পারে না। তারাও গোবিন্দের ভজন সাধন করবার জন্য মানব জনম গোবিন্দ চরণে প্রার্থনা করে, স্বর্গসুখ চাই না। আর আমরা জনম পেয়ে আমাদের হেলায় এত হেলায় হেলায় বেলা ডুবে গেল। তাই তো পাগল বিজয় সরকার একটি গান বলেছিল, মানব করে জনম দিয়ে গুরু জ্ঞান পাঠাইনি, জনম আমার গেল বিফলে। মানব কুলে জনম দিয়ে গুরু জ্ঞানী পাঠাইলে জন গেল বিফলে জন